হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হাজবেন্ডের বার্থডে ব্লগ। সো এটা ছিল রাতের 12টা বাজে। আমি ওকে বার্থডে উইশ করতেছিলাম, আর এখানে আমি ওর সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, ওইগুলোই দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে। আর এখানে হচ্ছে ও যখন ওয়াশরুমে গিয়েছে আমি ওকে লক করে দিয়েছিলাম, ওকে যাতে ওর গিফটগুলো দিতে পারি। সো আমি ওর জন্য তেমন কিছু না, ছোটখাটো কিছু গিফট নিলাম ওকে হ্যাপি করার জন্য। আপনারা তো এর আগের ব্লগে দেখলেনই যে আমি ওর জন্য টি শার্ট কিনেছিলাম, ওইগুলাই ওকে রাতে দিচ্ছিলাম, আর ওইগুলো পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সো ওইখানে ওর রিয়াকশন নিচ্ছিলাম আমি। আরেকটা দেখো, পিছনে দেখো। সো আপনারা তো দেখলেনই ও অনেক বেশি হ্যাপি হয়ে যায়, যদিও এগুলো ওর জন্য অনেক সামান্য, বাট পরেও আমাকে বলতেছিল যে আমি কেন এত টাকা খরচ করলাম। আর এখানে আমি ওকে জোর করাতেও আমাকে একটার পর একটা পরে দেখাচ্ছিল। এরপর এখানেও আমাকে দেখাচ্ছিল যে ওর অফিস থেকে ওকে বার্থডে উইশ করেছিল ওইটাই। সো ওদের অফিস থেকে ওদেরকে প্রত্যেক বছরই বার্থডেতে এরকম কার্ড দেওয়া হয়, ওইটাই দেখাচ্ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ। আমি কলেজে যাচ্ছিলাম, যদিও কলেজে প্রত্যেক দিন আমার এভাবে রেডি হয়ে যাওয়া হয় না, সকালে ঘুম থেকে উঠে একদমই টাইম পাই না যে ভালো করে রেডি হব। আর এদিন হচ্ছে যেহেতু কলেজে ক্লাস নেই আর আমি একটু ফ্রেন্ডের সাথে মেলায় যাব, প্লাস হচ্ছে আমি কলেজে যাচ্ছিলাম ভর্তি হওয়ার জন্য আমার 3rd ইয়ারে, তাই আমি এইভাবে রেডি হয়েছিলাম, না হয় আমার রেগুলার এভাবে রেডি হয়ে যাওয়া হয় না। এরপর আমি ভেবে রেখেছিলাম যে কলেজে গেলে আমি অনেক ক্লিপ নিব ব্লগের জন্য, বাট বাইরে গিয়ে দেখলাম এত বেশি গরম যে আমি সাথে সাথে অসুস্থ হয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, কারণ বাইরে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, অনেক বেশি গরম পড়তেছিল। সো আমার তেমন কোনো ক্লিপই নেওয়া হয়নি কলেজে গিয়ে, আমি জাস্ট ভর্তি হয়েই সাথে সাথে চলে এসেছিলাম। এরপর আমি কোচিংয়ে ক্লাস করে আবার আমার বাসায় চলে এসেছিলাম। আমার বাসায় আমার হাজবেন্ডের জন্য একটা কেক অর্ডার করা হয়েছিল, সো ওইটাই দেখানোর চেষ্টা করছি এখানে আপনাদেরকে। আর আমার হাজবেন্ড টোটালি জানতো না এটার কথা, আর আমি যে আমার বাসায় যাব ওটাও জানতো না, কারণ ওকে আমরা ভেবেছিলাম সবাই মিলে সারপ্রাইজ দিব। এরপর আমরা এখানে ওর জন্য এই সুন্দর কেকটা অর্ডার করেছিলাম, আর ও যেহেতু অফিস থেকে আসার সময় আমার বাসার সামনে দিয়ে যাবে, তাই ওকে বলেছিলাম যে আমি একটা দরকারে বাসায় এসেছি, আমাকে যাওয়ার সময় বাসা থেকে নিয়ে যেতে। আর আপনারা তো এই ভিডিওটা দেখলেনই, ও একদম লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল, মানে কি বলবো। এরপর আমার বোনরা ওদের ভাইয়াকে এখানে গিফট দিয়েছিল, ওইটা আপনাদের সাথে শেয়ার করছি, বাট ওরা আমাকে বলেছিল যে গিফট কি দিয়েছে ওইটা যাতে ব্লগে শেয়ার না করি, তাই ওদের কথাটা রাখতে হলো, তাই আমি ব্লগে আর ওরা কি দিয়েছে ওটা শেয়ার করলাম না, যেহেতু ওরা লজ্জা পাচ্ছে। আর এখানে আমি আমার হাজবেন্ডের টুকিটাকি কিছু ক্লিপ নিচ্ছিলাম, এরপরে আমরা কেক কেটেছি, ওইগুলোর কিছু ক্লিপ নিলাম। এতে এভাবে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের বার্থডে অনেক ভালোভাবে কেটে গেল। সো আপনারা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। এরপরেই তো এখানে আমি টুকিটাকি আরো কিছু ক্লিপ নিয়েছি, সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল এইগুলাই। এরপর আম্মু আব্বু এসেছে, আম্মু আব্বু ওকে কেক খাইয়ে দিল, এগুলাই। সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। এরপর আমরা বাসায় এসে গেলাম, বাসায় এসে ওর বোনদের গিফট দেখতেছিল। আজকের ব্লগটা এটুকুতে শেষ করছি, আই হোপ আপনারা এনজয় করেছেন।